वंशकल्पतरुश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति च वदन्तिकं वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलश्रीगुरुवैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सावधान रघुनाथसहितं हितं तं सजीवं सावैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेव श्रीराधाकृष्णपादान् सहागण ललिता श्रीविशाखान्वितांश्च हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरि ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवी सरस्वती व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवतं सेवया भगवतीरुत्तमश्लोके भक्तिर्भवति नष्टे मुखरं करोति वाचालं पङ्गुं लघयति गिरिं यत्किपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं हरि ओं तत्सत् হরি ওম তৎসৎ হরে কৃষ্ণ হরি বল সকল ভক্তবৃন্দের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। আজকের বিষয় শ্রীমদ্ ভাগবত চতুর্থ দ্বিতীয় স্কন্ধ চতুর্থ অধ্যায়ে ৭ নম্বর শ্লোক থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ। হরি বল। শ্লোক নাম্বার ৭। यथा गोपयति विभूयता संयच्छते पुनः यं यं शक्तिम् उपाश्रितो पुरुशक्तिं परोपराम् आत्मानं क्रियया क्रियन् करोति विकरोति च। অনুবাদ। দয়া করে আপনি বলুন, সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান ক্রিয়ার ছলে তার বিভিন্ন শক্তি এবং বিভিন্ন অংশদের কেমনভাবে এই জগতে পালন কার্যে এবং সংহার কার্যে নিযুক্ত করেন। তাৎপর্য শ্রীল প্রভুপাদ কি জয়। কঠোপনিষদে পরমেশ্বর ভগবানকে সমস্ত নিত্য জীবদের মধ্যে পরম নিত্য বলে বর্ণনা করা হয়েছে। নিত্য নিত্য নিত্যানাং চেতস্ত নানম এবং এই পরমেশ্বর সেই পরমেশ্বর ভগবান অসংখ্য অন্য সমস্ত জীবদের পালন করেন। অতএব বদ্ধ এবং মুক্ত সমস্ত জীবের সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান পালন করেন। সবকিছুই ভগবান পরমেশ্বরই পালন করেন, তো তিনি হচ্ছেন সর্বশক্তিমান। ভগবান সেই পালন কার্য সম্পাদন করেন এবং বিভিন্ন প্রকার এবং অন্তরঙ্গা বহিরঙ্গা তটস্থ শক্তি নামক তিনটি প্রধান শক্তির মাধ্যমে। তো ভগবান এই জড়জগৎকে পরিচালনা করছেন তিনটি শক্তির মাধ্যমে। একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, একটা হচ্ছে বহিরঙ্গা শক্তি, আর একটা হচ্ছে তটস্থ শক্তি। তো জীবেরা তার তটস্থ শক্তি। আমরা যারা জীব, এই বদ্ধ জীব, আমরা জড়জগতে আমরা হচ্ছি তটস্থ শক্তি এবং তাদের মধ্যে ব্রহ্মা, মারীচ আদি অনেক কয়েকজন বিশ্বস্ত জীবদের ভগবান অনুপ্রাণিত করার মাধ্যমে সৃষ্টি কার্যে নিযুক্ত করেন। আর বহিরঙ্গা হচ্ছে মায়া। বহিরঙ্গা শক্তির গর্ভে বদ্ধ জীবের নিক্ষেপ করা হয়, বদ্ধ জীবকে নিক্ষেপ করা হয়। আর মুক্ত তটস্থ শক্তি
চিৎজগতে সক্রিয় হয় এবং ভগবান তার বিভিন্ন অংশ প্রকাশের দ্বারা চিদাকাশে তাদের সঙ্গে বিভিন্ন অপ্রাকৃত সম্পর্কে সম্পর্কিত হয়ে তাদের পালন করেন। তো এইভাবে এক পরমেশ্বর ভগবান বহু রূপে নিজেকে প্রকাশ করেন। তো ভগবান নিজেকে বহু রূপে প্রকাশ করতে পারেন, সেটা আমরা জানি। কারণ উম, এ, যে কোনো দেবদেবীরা তারা নিজেকে 10টা অংশে বিভক্ত করতে পারে। মানে একই একটা দেবতা 10 জায়গায় অবস্থান করতে পারে একসাথে, একই সময়ে। এর বেশি জায়গায় তারা অবস্থান করতে পারবেন না। কিন্তু ভগবান তিনি বহু জায়গায় একসাথে অবস্থান করেন। তার প্রমাণ আমরা পেয়েছি যখন 16,100 একটা আহ ওনার মানে স্ত্রী ছিল ভগবানের। তাদের মধ্যে তিনি যখন 16,000 কন্যাকে একসঙ্গে বিবাহ করেছিলেন, তখন তাদের সবাইকে একটা করে অট্টালিকা এবং মানে সেই এক একটা অট্টালিকায় এক একটা করে প্রাসাদে একটা করে তার সহধর্মিণী থাকতেন ভগবানের। কিন্তু তিনি একই সময়ে এই এতগুলোর কাছে একই সময়ে থাকতেন। কারোর সাথে তিনি ভোজন করছেন, কারোর সঙ্গে আলাপ করছেন, কারোর সঙ্গে বিহার করছেন, কারোর সঙ্গে উনি জল ক্রিয়া করছেন। ঠিক আছে? তো একই সঙ্গে সবার সাথে তিনি একসঙ্গে থাকতে পারতেন। বহু বহু ভাগে তিনি বিভক্ত হতে পারতেন। তো নারদ মুনি একবার ভেবেছিল যে দেখি মানে একটাই ভগবান কিভাবে সবার কাছে যেতে পারে। তখন তিনি গিয়ে দেখছেন যে হ্যাঁ, কোন জায়গায় দেখছেন তিনি মানে ওনার স্ত্রী তাকে খাবার দিচ্ছেন, খাচ্ছেন। কোন জায়গায় তিনি দেখছেন শয্যার মধ্যে শয়ন করে আছেন, কোন ঘরে গিয়ে দেখছেন প্রতিটা প্রাসাদে আলাদা আলাদা ভাবে তিনি বিরাজ করছেন, সেটা তিনি স্বচক্ষে দেখেছিলেন। তো তিনি বহু রূপে নিজেকে প্রকাশ করতে পারেন। তিনি ভগবানই একমাত্র পারেন। কিন্তু বাকিরা 10টা ভাগে বিভক্ত হতে পারে, এর বেশি না। এইভাবে সমস্ত বৈচিত্র্য তার মধ্যে প্রকাশিত হয় এবং সমস্ত বৈচিত্র্যের মধ্যে তিনিই প্রকাশিত হন। যদিও তিনি তাদের সকলের থেকে ভিন্ন, এটি হচ্ছে ভগবানের অচিন্ত্য শক্তি। তিনি সবার থেকে আলাদা কিন্তু সবার মধ্যে বিরাজমান। এসব এবং সবকিছু একাধারে তার সঙ্গে এ অচিন্ত্যরূপে ভিন্ন ও অভিন্ন। তিনি সবার মধ্যে আছেন এবং আবার উনার মধ্যে উনার মধ্যে সবাই আছেন। উনিও সবার মধ্যে আছেন। আবার এমনকি উনি তাদের কোনো সঙ্গে যুক্ত নেই। এটা হচ্ছে অচিন্ত্য রূপে ভিন্ন ও অভিন্ন। এটাকেই বলা হয় অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব। শ্লোক নাম্বার 8। नूनं भगवत ब्रह्मन् हरे अद्भुत कर्मणः दुर्विभवम् इव आवाति করিবিজয়পি চেষ্টিতম। হে বিদ্বান ব্রাহ্মণ, পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ অত্যন্ত আশ্চর্যজনক এবং তা অচিন্ত্য বলে মনে হয়। কেননা মহান পণ্ডিতদের মহতি প্রচেষ্টা ও বোঝা জন্য পর্যাপ্ত নয়। যারা মহৎ পণ্ডিত তারাও এই ভগবানের এই এই মহতি মানে অনেক চেষ্টা করেও তারা বুঝে উঠতে পারেনি। এই একটি ব্রহ্মাণ্ডের সৃষ্টির ব্যাপারে ভগবানের কার্যকলাপ অচিন্তের উপর অদ্ভুত বলে মনে হয়। আর এরকম অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে। তাহলে এই আমাদের একটা ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডে আমরা যেখানে আছি, এই ব্রহ্মাণ্ড হচ্ছে সব থেকে ক্ষুদ্র। এই আমাদের যে ব্রহ্মাণ্ডে আমরা আছি, সেই ব্রহ্মাণ্ডের যিনি ব্রহ্মা, তার মাথা 4টে, চতুর্মুখী ব্রহ্মা। এরকম অনেক 10মুখী আছে, 100মুখী ব্রহ্মা আছে, 1000মুখী ব্রহ্মা আছে, 10,000মুখী ব্রহ্মা আছে, হ্যাঁ, কোটিমুখী ব্রহ্মা আছে। তাহলে সেই ব্রহ্মাণ্ডগুলো আরো কত বড়। তা এই একটা ব্রহ্মাণ্ডের কথা শুনেই আমরা মানে মোহগ্রস্ত হয়ে পড়ছি। আমরা চিন্তা শক্তি হারিয়ে ফেলছি, যে বুঝে উঠতে পারছি না যে কি বলতে চাইছে। তাহলে এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে এবং তাদের সমষ্টিকে বলা হয় জড়জগৎ। আর এরকম অসংখ্য ব্রহ্মাণ্ড আছে, এই সবকে একসঙ্গে যুক্ত করে বলা হয় জড়জগৎ। সেগুলো জড়জগৎ। এই চতুর্মুখী ব্রহ্মাতে আমরা আছি বলে জড়জগৎ, আর কোটিমুখী ব্রহ্মায় তারা যে চিৎজগৎ তা নয়, তারাও সেই জড়জগতে। আর এই জড়জগৎ ভগবানের সৃষ্টির একটি অংশ মাত্র। তাহলে এক অংশে স্থিত জগৎ, ভগবানের এক অংশে স্থিত জগৎ। তাহলে তাহলে অংশ কখন ভাগ করা হয় না, 16 ভাগের 1 ভাগকে এক অংশ বলা হয়, 16 আনার 1 আনাকে এক অংশ বলা হয়। তাহলে সেটা দেখতে গেলে কি হয় না,
তাহলে পরে সেই অংশের একাংশে এই স্থিত জগৎ, এই জড়জগৎ আমাদের। যদি এই জড়জগৎকে ভগবানের শক্তির এক অংশের প্রদর্শন বলে মনে করা হয়, তাহলে বাকি ৩ অংশ হচ্ছে বৈকুণ্ঠ জগৎ বা চিৎ জগৎ। তাহলে ভগবানকে যদি ৪টে অংশে ভাগ করা হয়, সেই ৪টে অংশের এক অংশ যদি এই জড়জগৎ হয়, তাহলে বাকি ৩ অংশ হচ্ছে বৈকুণ্ঠ জগৎ বা চিৎ জগৎ, যাকে শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান উম ভগবানকে সনাতন ধাম বলে বর্ণনা করেছেন। তাহলে এই সনাতন ধাম হচ্ছে ভগবত ধাম, আর এই জড়জগৎ হচ্ছে হ্যাঁ, এই জড়জগৎ হচ্ছে স্থিত জগৎ। তাহলে এই ৩ অংশ হচ্ছে বৈকুণ্ঠ জগৎ বা চিৎ জগৎ, যাকে শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান সনাতন ধাম বলে বর্ণনা করেছেন। তো পূর্ববর্তী শ্লোকে আমরা লক্ষ্য করছি যে ভগবান এই জগৎ সৃষ্টি করেন এবং পুনরায় তা গুটিয়ে নেন। কখন? না ভগবান যখন নিঃশ্বাস ছাড়েন তখন এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়, জড়জগতের সৃষ্টি হয়, এবং তিনি যখন আবার নিঃশ্বাসটা তুলে নেন, হ্যাঁ, তখন কি হয়? এই ব্রহ্মাণ্ডের লয় হয়ে যায়। তো এই ক্রিয়া কেবল জড়জগতের বেলায় নয়, কেননা অন্য জগৎটি বা ভগবানের সৃষ্টি বৃহত্তম অংশ সেই বৈকুণ্ঠ লোকের কখনো সৃষ্টি সেই বৈকুণ্ঠ লোকের কখনো সৃষ্টি হয় না এবং ধ্বংসও হয় না। তাহলে এটা শুধুমাত্রই জড়জগতের ক্ষেত্রেই সৃষ্টি স্থিতি লয়, এটা শুধুমাত্র জড়জগতের ক্ষেত্রে। বৈকুণ্ঠ লোকে কখনো সৃষ্টি হয় না এবং ধ্বংস হয় না। তা যদি হতো তাহলে বৈকুণ্ঠ ধামকে নিত্য বা সনাতন বলা হতো না। তাহলে যেটা নিত্য সেটা শাশ্বত, আর যেটা অনিত্য সেটাই হচ্ছে যেটা 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 নিত্য সেটাই হচ্ছে শাশ্বত, আর যেটা অনিত্য সেটা হচ্ছে ভঙ্গুর, সেটা সনাতন নয়। তো তাই নিত্যধাম গুণ, নিত্যধামে যে ভগবান তার ধামে বিরাজ করেন। ভগবানের ধাম কোথায়? না গোলক ধাম। এবং তার নিত্য নাম গুণ লীলা পরিকর এবং রূপ হচ্ছে তার বিভিন্ন শক্তি প্রদর্শন ও বিস্তার। তাহলে ভগবান নিজেকে কিসের কিসের দ্বারা বিস্তার করেছেন বা বিভক্ত করেছেন? একটা হচ্ছে তার নিত্য নাম, ভগবানের একটা অংশ হচ্ছে তার নাম, একটা হচ্ছে গুণ, একটা হচ্ছে লীলা, একটা পরিকর এবং একটা রূপ। তাহলে রূপ রূপ গুণ নাম লীলা আর পরিকর, এই কোটাই হচ্ছে ভগবানের বিভিন্ন শক্তির প্রদর্শন। আর এর সাহায্যে ভগবান তার শক্তিকে বিস্তার করে। ভগবানকে বলা হয় অনাদি, যার কোনো আদি নেই। আদি মানে যার কোনো মানে ভগবানের আগে কিছু নেই, তাই ওনাকে বলা হয় অনাদি। অর্থাৎ তার কোনো স্রষ্টা নেই। মানে স্রষ্টা মানে কি? কোনো কিছু যে কোনো একটা জিনিস সৃষ্টি হয়, যে সৃষ্টি করেছে তাকে বলা হয় স্রষ্টা, আর যেটা সৃষ্টি করে তাকে বলা হয় সৃষ্টি। সৃষ্টি আর স্রষ্টা, তাহলে ভগবানের কোনো স্রষ্টা নেই এবং আদি আদি অর্থাৎ তিনি সবকিছুর উৎস, মানে তার থেকেই সবকিছু এসেছে। উনি কার থেকে এসেছেন সেটা এখনো পর্যন্ত কেউ জানে না। তো আমরা আমাদের ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে মনে করি যে ভগবানেরও সৃষ্টি হয়, কিন্তু বেদান্ত শাস্ত্রে বলা হয়েছে যে তার কোনো সৃষ্টি নেই, পক্ষান্তরে সবকিছুই তার দ্বারা সৃষ্ট। অনেকে ভাববেন যে মা যশোদার গর্ভে থেকেই তো ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত, এই দেবকীর গর্ভ থেকে আবির্ভূত হয়েছেন, তাহলে দেবকী তো তার মা, তাহলে তার আগে নেই কেন? এই তো দেবকী মাতা আছে, তাই না? কিন্তু না, দেবকী মাতার গর্ভে তিনি আবির্ভূত হয়েছিলেন, জন্ম নেননি, আবির্ভূত হয়েছিলেন। তাই সাধারণ মানুষদের এই সমস্ত অদ্ভুত বিষয় বিচার করে দেখা উচিত। এই বিষয়টি বড় বড় পণ্ডিতদেরও অচিন্ত এবং তার ফলে এই সমস্ত পণ্ডিতেরা বিপরীত সিদ্ধান্তগুলি উত্থাপন করেন। তখন তারা এই পণ্ডিতরা এর এর কোনো আসল কুল কিনারা খুঁজে পায় না এবং তাদের মন গড়া কথাগুলো তারা ব্যক্ত করে দেয় এবং সেটার উপরেই সিদ্ধান্ত করে দেয় যে আমরা যেটা বলছি এটাই ঠিক, এইটাই শাস্ত্র সিদ্ধান্ত, কিন্তু সেরকম কোনো সঠিক সিদ্ধান্ত তারা দিতে পারেন না। এই বিষয়ে ব্রহ্মাণ্ড সম্বন্ধে যা হচ্ছে ভগবানের সৃষ্টির একটি নগণ্য অংশ, তাদের পুরোপুরি জ্ঞান নেই। তারা জানে না এই আকাশ কতদূর পর্যন্ত বিস্তৃত। যারা পণ্ডিত
বলে নিজেকে জাহির করে, তারা জানে না যে এই আকাশ কতদূর পর্যন্ত বিস্তৃত, অথবা সেখানে কত গ্রহ নক্ষত্র রয়েছে, অথবা এই সমস্ত অসংখ্য গ্রহের পরিস্থিতি কি রকম, মানে এখন কোন পরিস্থিতিতে আছে। এই সমস্ত বিষয়ে আধুনিক বৈজ্ঞানিকদের জ্ঞান অত্যন্ত সীমিত। তারা এইসব সম্বন্ধেই ভালোভাবে এখনো মানে কবজার মধ্যে আনতে পারেনি। তাদের কেউ কেউ বলে যে আকাশে 10 কোটি গ্রহ রয়েছে। সঠিক তো বলতে পারবে না, তা আনুমানিক একটা চিন্তা করে বলে 10 কোটি গ্রহ রয়েছে। হুম। তা 1960 সালে 21শে ফেব্রুয়ারি মস্কো আহ মস্কোর একটি সংবাদে ঘোষণা করা হয়েছে যে রাশিয়ার জ্যোতির্বিজ্ঞানের বিখ্যাত অধ্যাপক বরিস বোরানৎসভ ভেলিয়ামিনভ বলেছেন যে ব্রহ্মাণ্ডে অসংখ্য গ্রহ রয়েছে, যেখানে বিচার বুদ্ধি সম্পন্ন প্রাণী রয়েছে। তাহলে এই ব্রহ্মাণ্ডে অসংখ্য অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে এই আকাশের মধ্যে আমাদের। হ্যাঁ, তো অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে মহাকাশের মধ্যে, আর সেখানে রয়েছে অনেক বিচার বুদ্ধি সম্পন্ন প্রাণীও রয়েছে। এমনও হতে পারে যে এই পৃথিবীর মতো প্রাণীরা সেই সমস্ত গ্রহে বিস্তার লাভ করছে। তো রসায়ন বিজ্ঞানে ডক্টর নিকোলাই জিরভ অন্যান্য গ্রহের বায়ুমণ্ডলের সমস্যা নিয়ে আলোচনার সূত্রে উল্লেখ করেছেন যে মঙ্গল গ্রহের মঙ্গল গ্রহের প্রাণীরা গ্রহের প্রাণীরা দেহের নিম্ন তাপ সমন্বিত সাধারণ পরিস্থিতি নিজেদের খাপ খাইয়ে নিতে পারে। তিনি বলেছেন যে তিনি মনে করেন যে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল এই গ্রহের প্রাণীদের জীবন ধারণের জন্য উপযুক্ত। বিভিন্ন গ্রহের প্রাণীদের সেখানে পরিস্থিতির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা বর্ণনা করে ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে বিভূতি বিভন্নম, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডে অসংখ্য গ্রহে প্রত্যেকটি গ্রহে বিশেষ ধরনের বায়ুমণ্ডল সমন্বিত এবং সেখানকার প্রাণীরা বিজ্ঞান এবং মনোবিজ্ঞানের ক্ষেত্রে অত্যন্ত উন্নত, কেননা সেখানকার পরিবেশ থেকে অনেক ভালো। তো এইভাবে অনেক ব্রহ্মাণ্ডে বর্ণনা করা হয়েছে। তাই বর্তমানে শরীর ত্যাগ করার পর অন্য গ্রহে স্থানান্তরিত হওয়ার জন্য নিজেকে তৈরি করে নিতে হয়। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে যান্তি দেবব্রতা দেবান পিতৃন যান্তি পিতৃব্রতাহা ভূতানি যান্তি ভূতেজ্জা যান্তি মজ্জানি ন অপিমাম। মানে যারা দেবতাদের উপাসনা করে তারা দেবলোকে গমন করে, যারা পিতৃদেবের উপাসনা করে তারা পিতৃলোকে যান, যারা আহ আহ যারা ভূত প্রেতের উপাসনা করে তারা প্রেতলোকে গমন করেন, এবং যারা আমার আরাধনা করে তারা আমাতে গতি লাভ করে। তো ভগবানের সৃষ্টি শক্তির কার্যকলাপ সম্বন্ধে পরীক্ষিত মহারাজের উক্তি থেকে বোঝা যায় যে তিনি সৃষ্টিতত্ত্ব সম্বন্ধে সবকিছু জানতেন, তিনি সবই জানতেন। তাহলে কেন তিনি এই সম্বন্ধে সুখদেব গোস্বামীকে প্রশ্ন করলেন? তো পরীক্ষিত মহারাজ তো সর্বজ্ঞ না, তিনি ছিলেন শুদ্ধ ভক্ত। ভগবান তাকে তার মাতৃ উত্তরার গর্ভে তাকে রক্ষা করেছিলেন। তো তিনি জন্মের আগে থেকেই ভগবান দর্শন পেয়ে গিয়েছেন, তাহলে তার মতো মহান ভক্ত আর কে হতে পারে? তবুও তিনি প্রশ্ন করেছেন, কারণ কেন সারা পৃথিবীর একচ্ছত্র সম্রাট পাণ্ডবদের বংশধর ও শ্রীকৃষ্ণের মহান ভক্ত পরীক্ষিত মহারাজ সৃষ্টি স্থাপন সম্বন্ধে অনেক কিছু জানতে সক্ষম ছিলেন, কিন্তু সেই জ্ঞান যথেষ্ট ছিল না। তাই তিনি বলেছেন যে মহান পণ্ডিতরাও গভীর চেষ্টা করা সত্ত্বেও সে সম্বন্ধে জানতে অক্ষম। তিনি পণ্ডিত ছিলেন, যে রাজর্ষি ছিলেন, তিনি অনেক কিছু জেনেছিলেন, কিন্তু সর্বজ্ঞ ছিলেন না, মানে সবই জেনে গেছেন সেরকম ছিলেন না। ভগবান অনন্ত এবং তার কার্যকলাপও অপরিসীম অপরিমেয়। তাহলে ভগবান যেমন অনন্ত, তার লীলা অনন্ত, তার রূপ অনন্ত, তার সবকিছু অনন্ত। সেহেতু তাকে বোঝা অনেক কঠিন, তাকে সম্পূর্ণভাবে কবজাপ্ত করা উম কখনোই সম্ভব নয়। এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ জীব ব্রহ্মা পর্যন্ত কেউই তাকে সীমিত জ্ঞানের সাহায্যে এবং ভ্রান্ত ইন্দ্রিয়ের এই অনন্তকে জানার কল্পনা পর্যন্ত করতে পারে না। তো যিনি সৃষ্টি প্রথম জীব ব্রহ্মা, তো ব্রহ্মাও পর্যন্ত এখনো বলেন যে আমিও ভগবানকে সম্পূর্ণ জেনে উঠতে পারিনি, তাহলে আমরা তো কোন সাধারণ জীব, আমরা কিভাবে সেটা বলতে পারি যে আমি ভগবানের সম্বন্ধে সর্বজ্ঞ? তো অনন্ত যখন নিজেকে জানান
যা তিনি শ্রীমদ্ ভাগবতের অতুলনীয় বর্ণনা মাধ্যমে রয়েছে, তেমনি কেবল আমরা অনন্ত সম্বন্ধে কিছু জানতে পারি। তাহলে অনন্ত শেষনাগ তিনি কি করছেন? তিনি তার সহস্রপনা দিয়েও ভগবানের গুণমহিমা কীর্তন করে শেষ করতে পারছেন না। তাহলে তাহলে কি তিনি যখন শেষ করতে পারছেন না, তাহলে পরে মানে সর্বক্ষণ লীলা ঘটছে। কোনো না কোনো ব্রহ্মাণ্ডে কোনো না মানে ভগবান শ্রীকৃষ্ণের লীলা অনবরতই ঘটে চলেছে। সেহেতু আর অনবরতই এই শেষ নাগ তিনি বর্ণনা করেই যাচ্ছেন। তার লীলারও কোনো শেষ নেই, আর বলরামের বর্ণনারও কোনো শেষ নেই। আবার সেই জ্ঞান সুখদেব গোস্বামীর মতো আত্মতত্ত্ববেত্তা পুরুষের কাছ থেকেও কিছু কিছু পরিমাণে লাভ করা যায়, যিনি সেই জ্ঞান লাভ করেছিলেন নারদ মুনির শিষ্য ব্যাসদেবের কাছ থেকে। তাহলে সুখদেব গোস্বামী কার কাছ থেকে এই শিক্ষা নিয়েছিলেন? ব্যাসদেবের কাছ থেকে। ব্যাসদেব ছিলেন তার পিতা। আর সুখদেব গোস্বামীর এ বাবা ছিলেন ব্যাসদেব এবং ব্যাসদেবের গুরুদেব ছিলেন এই নারদ মুনি। এইভাবে গুরু পরম্পরার ধারাতে এই পূর্ণ জ্ঞান প্রবাহিত হয়। তাহলে যে জ্ঞানটা আমরা পরম্পরা ধারায় পাবো সেটাই হচ্ছে শুদ্ধ জ্ঞান। শুদ্ধ জ্ঞান, তাই না? যেমন চেন সিস্টেম আমরা কি করি? উম যে কোনো একটা এখন তো টেলিফোন হয়েছে, আমরা সরাসরি কথা বিদেশ থেকে চলে আসছে, বা আমরা যদি 5টা বাড়ির পরে থাকি, তাহলে পরে কি হয়, ওই বাড়ি থেকে এই বাড়িতে ফোন করে দিচ্ছি। এখন তো আমরা একটা ঘরে থাকলে আর একটা ঘরেও থাকলে পরে তাকে আর উঠে গিয়ে ডাকি না, ফোনের মাধ্যমেই ডেকে নিই। ওঠ, মানে আয় তো, কথা আছে শুনে যা, সেরকম কি এই কাজটা করিস। তাকে চেঁচিয়েও বলার প্রয়োজন হয় না, বা তাকে উঠে গিয়ে বলতেও হয় না, বা তাকেও আসতে হয় না। আমরা পাশের ঘরে থাকলেও আমরা ফোন করে বলে দিই যে যে দরকারটা আমাদের থাকে। কিন্তু 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 এর পরম্পরা ধারাটা কিরকম, যে দেখা গেল যে পরপর 5টা বাড়ি আছে। প্রথম বাড়িতে মানুষটা যদি কিছু বলতে চায়, সে কি করবে? দ্বিতীয় বাড়ির মানুষটাকে বলবে, সে দ্বিতীয় বাড়ির মানুষ তৃতীয় বাড়ির মানুষটাকে বলবে, চতুর্থ বাড়ির মানুষটাকে তিনি বলে পঞ্চম বাড়ির মানুষটা কিন্তু শুনতে পাবে যে উনি এই কথাটা আপনাকে বললেন। তাহলে কি হলো? কথাটা কার বলা হলো? কথাটা তো সেই প্রথম বাড়িতে যিনি আছেন উনারই কথা। কিন্তু কি, এই যে মাঝে 3টে বাড়ির মাধ্যম হয়ে পঞ্চম বাড়িতে আসলো, কিন্তু কথাটা কিন্তু সেই প্রথম বাড়ি। সেরকম এই পরম্পরা ধারাও সেটাই। তো শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে বলেছেন ব্রহ্মা, নারদ, নারদ আবার বলেছেন ব্যাসদেব, ব্যাসদেব সুখদেব, হ্যাঁ সুখদেব গোস্বামী পরীক্ষিত। এই যে পরম্পরা ধারা হয়ে আসছে, কিন্তু কথাটা অ্যাকচুয়ালি কি? ভগবান শ্রীকৃষ্ণের। তো পরম্পরা ভাবে মাধ্যম হয়ে সেটা আসছে। তো কোনো প্রকার ব্যবহারিক জ্ঞানের দ্বারা তা জানা যায় না। কোনো প্রকার ব্যবহারিক জ্ঞানের দ্বারা কিন্তু এটা আমরা জানতে পারবো না। শুধুমাত্র পারমার্থিক জ্ঞানের মাধ্যমে আমরা এটা জানতে পারবো। তাকে তা সে প্রাচীনই হোক বা আধুনিকই হোক। শ্লোক নাম্বার 9। यथा गुणन्तु प्रकृते जुगपत्क्रमशयपि वा বিভর্তি ভূরিশতু একঃ কুর্বন কর্মাণি জন্মভিঃ। পরমেশ্বর ভগবান এক, তা তিনি একলাই প্রকৃতির গুণের দ্বারা কার্য করুন, অথবা যুগপৎ বহুরূপে নিজেকে বিস্তার করুন, অথবা প্রকৃতির গুণসমূহ পরিচালনা করার জন্য ক্রমশ নিজেকে বিস্তার করুন। তিনি কিন্তু একটাই, তিনি কিন্তু অদ্বিতীয়, এক এবং অদ্বিতীয়। শ্লোক নাম্বার 10। विचिकित्सितम् एतत् मे ब्रवीतु भगवान् यथा शाब्दे ब्रह्माणि निशतो পরস্মিন চ ভবান খলু। দয়া করে আপনি আমার সমস্ত সন্দেহের নিরসন করুন। কে বলছে? পরীক্ষিত মহারাজ বলছে সুখদেব গোস্বামী। আপনি কেবল বৈদিক শাস্ত্রে গভীর জ্ঞান সম্পন্ন এবং আত্মতত্ত্ববিদই নন, আপনি ভগবান শ্রীকৃষ্ণের একজন মহান ভক্ত, এবং তাই আপনি ভগবানেরই সমান। তাহলে ভগবানের শুদ্ধ ভক্তরা ভগবান না, কিন্তু যারা তার শিষ্য সখা, তারা কিন্তু তাকে ভগবানের সমানই বিবেচনা করবেন। তো এখানে সেটাই বলেছেন যে তিনিও ভগবানেরই সমান। কাকে বলছেন? না, পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলছেন যে আপনি শ্রীকৃষ্ণের একজন মহান ভক্ত এবং তাই আপনি ভগবানেরই সমান।
ব্রহ্মসংগীতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান গোবিন্দ এক এবং অদ্বিতীয় হওয়া সত্ত্বেও অনন্ত অচ্যুত রূপে নিজেকে প্রকাশ করেছেন। তাহলে তিনি বলছেন আমি এক অদ্বিতীয়, আমি দ্বিতীয় কিছু নেই, আমি একজনই। তবুও তিনি কিন্তু অনন্ত রূপে লীলা বিলাস করেছেন, অনন্ত রূপে তিনি লীলা বিলাস করেছেন। আহ অচ্যুত রূপে মানে সেখান থেকে তিনি মানে সরে যাননি কো। একই সঙ্গে অনেক জায়গায় তিনি লীলাবিলাস করেছেন। তো সেই সমস্ত প্রকাশগুলি পরস্পর থেকে অভিন্ন, একটা সঙ্গে আর একটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তিনি আদিপুরুষ, তথাপি তার রূপ নিত্য নবযৌবন সম্পন্ন। কারণ কি ভগবান কিন্তু এই যৌবন থেকে তিনি কখনোই বার্ধক্যে যাননি, তার শরীর সবসময় থেকে নবযৌবন সম্পন্ন, নবকিশোর তিনি। তাই তাই আমরা ভাগবতে দেখি যে যখন তার সন্তানরা বয়স হয়ে গিয়েছে, অনিরুদ্ধ যখন বয়স্ক হয়ে গেছে, কিন্তু তখনই কিন্তু কৃষ্ণ কিন্তু সেই 24 বছরের যুবক হয়েই আছেন, তিনি কিন্তু বৃদ্ধ হননি। যদিও তিনি আদিপুরুষ, তথাপি তার রূপ নিত্য নব যৌবন সম্পন্ন। বেদের অপ্রাকৃত বিজ্ঞানের মাধ্যমেও তাকে জানা দুর্লভ। তাহলে বেদ অধ্যয়ন করেও আমরা ভগবানকে জানতে পারবো না, কিন্তু তার শুদ্ধ ভক্তরা তাকে অনায়াসে জানতে পারে। আমরা আমরা অধ্যয়ন, শাস্ত্র অধ্যয়ন করলেই যে ভগবানকে জেনে যাব সেরকমটা কিন্তু নয়। শাস্ত্রে বলছে যে আমি আমার জীবনে সর্বস্ব জ্ঞান অর্জন করে, যেখানে যা জ্ঞান আছে পৃথিবীতে সব যদি সংগ্রহ করি, দিয়ে তারপর যদি ভগবানকে জানার চেষ্টা করি, তাহলে আমি ভগবানকে কিভাবে না 1/4 জানতে পারবো, 1/4 ভগবানকে জানতে পারবো। যদি সমগ্র পৃথিবীর সব জ্ঞান আমি কবজা করতে পারি, তবুও আমি ভগবানকে যে সম্পূর্ণরূপে জানা তার 1/4 জানতে পারবো। আর যদি আমরা বিপরীত ভাবে, আমরা যদি ওই সর্বস্ব জ্ঞান অর্জন করার জন্য জীবনটাকে না অতিবাহিত করে, পরের পিছনে না ছুটে, জ্ঞানের পিছনে না ছুটে, আমরা যদি শুদ্ধ ভক্তের মুখ থেকে সেই জ্ঞান শুনি, তাহলে আমরা মানে অতি সহজেই 3 ভাগ আমরা অর্জন করতে পারি। তাহলে সমগ্র পৃথিবীর জ্ঞান নিয়েও কিন্তু আমরা 1/4 অর্জন করতে পারি, কিন্তু আমরা যদি শুদ্ধ বৈষ্ণবের মুখ থেকে আমরা ভগবানের কথা শ্রবণ করি, ভগবানের লীলা কীর্তন শ্রবণ করি এবং ভাগবত পাঠ শ্রবণ করি, তাহলে অনায়াসে আমরা 4/3 3/4 আমরা কিন্তু সেটা অর্জন করতে পারি, বিনা বিনা পরিশ্রমে, বিনা পরিশ্রমে শুধুমাত্র শুদ্ধ জ্ঞানে ভগবানকে মানে ভগবানের ভক্তের মুখ থেকে। তাহলে সেটা কিসের দ্বারা সম্ভব হচ্ছে? ভগবানের শুদ্ধ ভক্তের প্রভাবে। ভগবানের বিভিন্ন প্রকাশ, যেমন কৃষ্ণ থেকে বলদেব, বলদেব থেকে সংকর্ষণ, সংকর্ষণ থেকে বাসুদেব এবং বাসুদেব থেকে অনিরুদ্ধ, অনিরুদ্ধ থেকে প্রদ্যুম্ন এবং তার থেকে আবার দ্বিতীয় সংকর্ষণ এবং তার থেকে নারায়ণ পুরুষাবতার এবং তার থেকে আবার অন্যান্য অসংখ্য রূপ, যাদের নিত্য প্রবাহমান নদীর অসংখ্য তরঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে। তো এই হচ্ছে ভগবানের প্রকাশ, মানে প্রকাশের যে তালিকা। তো তারা সকলেই এক এবং অভিন্ন, তারা সকলেই এক এবং অভিন্ন, তারা সমান শক্তি সম্পন্ন। তো একটা দ্বীপ থেকে যেমন আর একটা প্রদীপ যদি জ্বালানো হয়, তাহলে পরে সে কি তাপ কম দেবে? দেবে না তো। যে ওর থেকে আমি জ্বলেছি মানে ওর বেশি শক্তি, আমার কম শক্তি, উত্তাপ দেওয়া, তা তো নয়। সেরকম ভগবানের বিভিন্ন অংশ হলে কি হবে? তাদেরও কিন্তু ভগবানের সমতুল্যই শক্তি। এটি ভগবানের অপ্রাকৃত শক্তি। বেদে বলা হয়েছে যে তিনি পূর্বেই পূর্ণ এবং তার থেকে পূর্ণ শক্তি সম্পন্ন আর একজনও প্রকাশিত হলেও তিনি পূর্ণরূপেই বর্তমান থাকেন। তাহলে যেহেতু ভগবান পূর্ণ, তো ভগবান থেকে যিনি প্রকাশিত হন তিনিও কিন্তু পূর্ণ। অতএব জ্ঞানীদের ভগবানের সম্বন্ধে মনোধর্মপ্রসূত ভৌতিক ধারণার কোনোই ভিত্তি নেই। জ্ঞানীরা ভগবানকে কোনো রকম ভাবে তাদের মনোধর্ম দিয়ে বুঝতে পারবে না।
তাই জড়বাদী পণ্ডিতদের কাছে তিনি যদি বৈদিক শাস্ত্রে মহাপণ্ডিত হন, তথাপি ভগবানের পরিচয় তার কাছে সর্বদাই রহস্যান্বিত থাকবে। তাহলে ভগবান সবার কাছে নিজেকে প্রকাশ করেন না। ভগবান কোনো বিদ্বানের কাছে নিজেকে প্রকাশ করেন না, কোনো পণ্ডিতের কাছে নিজেকে প্রকাশ করেন, কোনো জড়বাদীর কাছে নিজেকে প্রকাশ করেন না। হ্যাঁ, কোনো মায়াবাদীর কাছে নিজেকে প্রকাশ করেন না। তিনি কার কাছে নিজেকে প্রকাশ করেন? না, তিনি তার শুদ্ধ ভক্তের কাছে নিজেকে প্রকাশিত করেন। তাই ভগবান জাগতিক পণ্ডিত, দার্শনিক অথবা বৈজ্ঞানিকদের বিচার বুদ্ধির অতীত। তারা কখনোই ভগবানকে তাদের বিচার দ্বারা ভগবানকে জানতে পারে না। অথচ তার শুদ্ধ ভক্তের কাছে তিনি সহজেই প্রকাশিত হন। কেননা ভগবান শ্রীমদ্ভগবদ্গীতায় ঘোষণা করেছেন যে জ্ঞানের স্তর অতিক্রম করে ভক্তি সহকারে তার প্রতি সেবাপরায়ণ হলে কেবল তখনই তাকে যথাযথভাবে জানা সম্ভব হয়। তো ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত না হলে ভগবানের দিব্য নাম, রূপ, লীলা, বৈশিষ্ট্য ইত্যাদি সম্বন্ধে স্পষ্টভাবে জানা যায় না, সম্ভব নয়। কারণ কারণ আমরা জ্ঞান বুদ্ধি, এই জ্ঞান চক্ষু দিয়ে আমরা কি দেখতে পারবো? কিছুই দেখতে পারবো না। জ্ঞান চক্ষু তো সে জড়চক্ষুর মধ্যেই পড়ছে না। তো ভগবান আমরা আমরা কিভাবে ভগবানকে দর্শন করতে পারি? আমরা ভগবানকে দিয়ে চর্মচক্ষু, জড়চক্ষু দিয়ে দর্শন করতে পারি? পারি না। তাহলে আমরা ভগবানকে কিভাবে দর্শন করতে পারি? আমরা শাস্ত্র অধ্যয়ন করলে ভগবানকে দর্শন করতে পারবো না? সেটাও পারবো না। ভগবান আমাদের সামনে এসে দাঁড়ালে আমরা ভগবানকে দর্শন করতে পারবো? তা পারবো না। সেটা কি পেরেছিল? দুর্যোধনের সঙ্গে তো ছিল। কিন্তু উনি কি বুঝেছিলেন যে এটা ভগবান? বোঝেননি। তাহলে তাহলে আমাদের সামনে এসে ভগবান দাঁড়ালেও আমরা ভগবানকে দেখতে পাবো না বা বুঝতে পারবো না। কখন আমরা ভগবানকে আমরা কিভাবে দেখতে পাবো? কোন শুদ্ধ বৈষ্ণবের মুখনিসৃত ভগবত বাণী যখন আমাদের কর্ণের মধ্যে প্রবেশ করবে এবং মনের মধ্যে সেটা চিন্তন হবে এবং সেটা যখন আমাদের ব্রেনে গিয়ে মানে মনন সৃষ্টি করবে এবং তখন আমরা চোখ বন্ধ করেও ভগবানকে দর্শন করতে পারবো। সেটা একমাত্র কার জন্য, কার সাহায্যে? শুধুই মাত্র ভগবানের শুদ্ধ ভক্তের মুখনিসৃত বাণীর জন্য। তিনি আমাদেরকে কোন দিক দিয়ে দর্শন করাবেন? ভগবানকে দর্শন করে ভক্তরা কি দিয়ে? চোখ দিয়ে? না, কখনোই না। তারা এই কান দিয়ে দর্শন করেন। ভক্তরা ভগবানকে তার কর্ণযুগল দিয়ে দর্শন করেন। তো শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তার অর্থ হচ্ছে এই যে সম্পূর্ণরূপে ভগবানের শুদ্ধ ভক্ত হতে হবে, তবেই কিন্তু সে ভগবানকে দর্শন করতে পারবে। তাহলে নিজেকে শুদ্ধ হতে হবে এবং শুদ্ধ বৈষ্ণবের মুখনিসৃত বাণী তার নিজ কর্ণ কুহুতে প্রবেশ করাতে হবে। তাহলেই কেবল সেই ভক্তির বলে ভগবান সেই ভক্তির বলে ভগবানকে জানা যেতে পারে। তাহলে আমাদের কোন বলের প্রয়োজন শরীরে মানে ১ কুইন্টাল জিনিস এক হাতে আকর্ষিত করতে? সুখদেব গোস্বামীকে কেন বলেছেন? তার কারণটি সহজেই বোধগম্য হলো আমাদের। তো সুখদেব গোস্বামী বৈদিক তত্ত্বজ্ঞানের মহান পণ্ডিতই কেবল ছিলেন না, তিনি ছিলেন তত্ত্বদ্রষ্টা, মহান ভাগবত ভক্ত। যেহেতু তিনি ভগবত ভক্ত ছিলেন, তাহলে সেই জন্য এই এই জিনিসটা তুলে ধরেছেন পরীক্ষিত মহারাজ, যাতে এখানে যারা মানে ভক্তরা আছেন, যারা শুদ্ধ ভক্ত বসে আছেন, তারা যাতে ভগবানকে সহজেই দর্শন করতে পারেন। সেই জন্য এই প্রশ্নটা সুখদেব গোস্বামীকে করেছেন পরীক্ষিত মহারাজ, যাতে এই যে শুদ্ধ ভক্তের মুখনিসৃত বাণী এই শুদ্ধ ভক্তের কর্ণের মধ্যে প্রবেশ করবে এবং তারা ভগবানকে স্বচক্ষে মানে দেখতে পাবেন। এভাবে সেই জন্য তিনি প্রশ্নটা করেছেন। তো ভগবানের শক্তিশালী ভক্ত ভগবানের থেকেও অধিক ক্ষমতা সম্পন্ন হন। পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্রকে সাগর অতিক্রম করে লঙ্কার দ্বীপে যাওয়ার জন্য সেতু বন্ধন করতে হয়েছিল। তবে কিন্তু ওপারে যেতে পেরেছিলেন। কিন্তু হনুমানজি তার শুদ্ধ ভক্ত কি করেছিল? এক লাফে সমুদ্রকে তিনি লঙ্ঘন করেছিলেন। লাফ দিয়ে ভগবানের জয় শ্রীরাম বলে তিনি চলে গিয়েছিলেন এক লাফে। কিন্তু ভগবান যখন লঙ্কাতে গেল তখন তাকে বাঁধ বাঁধ দিতে হয়েছিল এবং সেতু নির্মাণ করে তাকে যেতে হয়েছিল। তো ভগবান তার শুদ্ধ ভক্তের প্রতি এতই করুণাময় যে তিনি তার প্রিয় ভক্তকে তার থেকেও অধিক শক্তিশালী রূপে
উপস্থাপন করেন। তো ভগবান কি ইচ্ছা করলে পারতেন না চলে যেতে? পারতেন। কিন্তু ভগবানও ভক্ত যেমন সবসময় ভগবানের মহিমা কীর্তন করেন, ভগবানের মহিমা কীর্তন করাই ভক্তের গুণগত স্বভাব। তেমনি ভগবানেরও স্বভাব ভক্তের মহিমা প্রচার করা। যেমন আমরা অনেক দেখি, ভগবানের লীলাতে আমরা অনেক দেখি। যেমন জগন্নাথ দেব বেশি করে এটা করেন। জগন্নাথ দেবের অনেক লীলা আছে যেখানে তিনি তার ভক্তকে নিজের থেকেও বেশি মানে প্রায়োরিটি দেন। অনেক, অনেক। যেমন মাধব দাসের কাহিনী আছে। মাধব দাসের কাহিনী আছে। তারপরে এই যে কর্মাবাই খিচুড়ি রান্না করতেন, খিচুড়ি এই একটা কাহিনী আছে। নিম পাতা বাটা দিতেন যে মাতাজি, সে এক কাহিনী আছে। তো সবগুলোই কিন্তু এর মধ্যেই পড়ছে যে ভগবান বিশেষ করে কি না দ্রৌপদী যখন ভীষ্ম পিতামহের সঙ্গে দেখা করতে গিয়েছিল তখন তার খড়ম দুটোতে আওয়াজ হবে বলে তিনি কি করলেন, তার খড়ম দুটো তার নিজ হস্তে পা থেকে খুলে নিয়ে তিনি দুই বগলে দুটো খড়ম চেপে ধরে রাখলেন। তা ভগবানের মানে ভক্তের চরণের খড়ম তিনি বহন করছেন। সে ছোটবেলাতে তো পড়েছিনি নন্দ মহারাজের চরণ দুটো আনতে বললে কি করতেন, তিনি মাথায় করে নিয়ে আসতেন। শিশু কৃষ্ণ নন্দ মহারাজের চরণ দুটি মাথায় করে নিয়ে আসতেন। তখন তার বলা হয় যে ছোট অবস্থায় তার জ্ঞান ছিল না, নিয়ে এসেছে। কিন্তু যখন তিনি প্রাপ্তবয়স্ক, যখন তিনি দ্বারকার রাজা হয়েছেন তখন তার ছোট নেই, কিন্তু তখনও তিনি দ্রৌপদী যে শুদ্ধ সতীর মধ্যে একজন, শুদ্ধ ভক্তের মধ্যে একজন, সে দ্রৌপদী যাজ্ঞসেনী, তিনি যার অগ্নি থেকে যার জন্ম হয়েছে। তো তার সে যে শুদ্ধ ভক্ত, তার পায়ের খড়ম তিনি নিজে তার দুই বগলে ভরে রেখেছিলেন যখন ভীষ্ম পিতামহের সঙ্গে দ্রৌপদী দেখা করতে গিয়েছিলেন। তো এইভাবে ভক্ত যেমন ভগবানের মহিমা প্রচার করার জন্য উদ্যণ্ডী হয়ে থাকেন, ভগবানও তেমনি ভক্তের মহিমা প্রচার করার জন্য তিনিও কিন্তু উদ্যণ্ডী হয়ে থাকেন। তো দুর্বাসা মুনি এতই ক্ষমতাসম্পন্ন ছিলেন যে ভৌতিক অবস্থাতে থাকা সত্ত্বেও তিনি সরাসরিভাবে ভগবানের কাছে যেতে পারতেন, কিন্তু তার সত্ত্বেও ভগবান তাকে রক্ষা করার ব্যাপারে তার অক্ষমতা প্রকাশ করেছিলেন। তাহলে দুর্বাসা মুনিকে যখন সুদর্শন চক্র পিছন নিয়েছিল, অম্বরীশ রাজার যে জল পান করেছিলেন বলে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য বলেছিল, এবং তখন কি করেছিল, শুদ্ধ ভক্তকে রক্ষা করার জন্য সুদর্শন কিন্তু এই জড়জগতেও আছে। কোন শুদ্ধ ভক্তকে রক্ষা করার জন্য ভগবান এখনো সুদর্শন চক্রকে নির্দেশ দিয়ে যত্রতত্র তিনি মানে বিরাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। তো যেখানে কোনো শুদ্ধ ভক্তের অপমান বা শুদ্ধ ভক্তের উপর অত্যাচার হয় তখন ভক্ত যদি নীরবে সেটা সহ্য করে নেয়, সুদর্শন তাকে অবশ্যই তাকে শাস্তি প্রদান করেন। তার প্রত্যক্ষ ফল আমরা দেখেছি অম্বরীশ মুনি। অম্বরীশ মুনি কিন্তু কিচ্ছু বলেননি, অম্বরীশ মহারাজ কিন্তু কিচ্ছু বলেননি, কিন্তু সুদর্শন নিজে হতেই দুর্বাসার পিছন ধরেছিল এবং তাকে তিলক ঘুরিয়ে নিয়ে এসেছিল, এবং তিনি সশরীরে ভগবত ধামেও চলে গেলেন। ভগবানের কাছে গিয়েও ভগবান তাকে রক্ষা করতে পারেননি। তাহলে যার ভগবত ধামে সশরীরে যাওয়ার ক্ষমতা আছে, সেও কিন্তু এই ভক্তের প্রতি অপরাধ থেকে রক্ষা পেল না। তাহলে দেখুন ভক্তকে কতটা পাওয়ার দিয়ে রেখে দিয়েছে গোবিন্দ। কিন্তু তাহলে কেন যিনি ভগবত ধামে যেতে পারছেন তিনি ভগবানের কাছে থেকে যেতে পারছেন না কেন? কিন্তু ভগবত ধামে যদি যাওয়া হয় তাহলে সে তো সর্বদোষ থেকে মুক্ত হবে, তবেই না সে ভগবত ধামে যেতে পারবে। আমরা যদি এখন জড়জগৎ থেকে ভগবত ধামে যেতে, তার মানে কি আমরা নির্গুণ হতে হবে, আমাদেরকে সর্বস্ব গুণ থেকে আমাদেরকে মুক্তি নিতে হবে এবং আমরা নির্গুণ পর্যায়ে যেতে পারবো, তবে আমরা ভগবত ধাম যেতে পারবো। তাহলে এই যে দুর্বাসা মুনি, তিনি তো গিয়েছিলেন তিনি তো গিয়েছিলেন, তাহলে আবার কেন ফিরে আসলেন? তিনি তো ভগবত ধামে যাওয়া মাত্রই তো তার সব রকম আহ কলুষতা দূর হয়ে গিয়েছিল। না, এটা না, এটা হচ্ছে তিনি যোগ বলে গিয়েছিলেন। তিনি যে যজ্ঞ করতেন, তপস্যা করতেন, সে তপস্যার বলে সেখানে গিয়েছিলেন, কিন্তু সেটা ছিল ক্ষণস্থায়ী। তিনি যেতে পারবেন কিন্তু থাকতে পারবেন না। যেমন নারদ মুনিকে দেওয়া আছে, অভিশাপ দেওয়া আছে দক্ষ রাজা, যে তিনি যত্রতত্র যেতে পারবেন কিন্তু থাকতে পারবেন না বেশিক্ষণ। তাই ইনারাও সেরকম, ওখানে যেতে পারবেন কিন্তু বেশিক্ষণ থাকতে পারবেন না। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত মহারাজ অম্বরীশ তাকে রক্ষা করেছিলেন। তারপরে তিনি কি বলেছিলেন যে আমার সারা জীবন যত পুণ্য আছে সব আমি আপনাকে অর্পণ করছি। সুদর্শনকে বলছে আপনি ওকে
ছেড়ে দিন। অতএব ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানের থেকে অধিক ক্ষমতা সম্পন্নই কেবল নন, ভগবানের ভক্তের পূজা সরাসরিভাবে ভগবানের পূজার থেকেও অধিক কার্যকরী বলে বিবেচনা করা হয়েছে। তাই তো আমাদের কি হয় ইস্কনে সবার প্রথমে কি হয়, ভোরবেলায় গুরু অষ্টাকম সংসার দাবানল, এটা কি, এটা ভগবানের পূজা না, কখনো এটা ভগবানের পূজা না, এটা হচ্ছে গুরুদেবের পূজা। আমরা ভোরবেলায় উঠে গুরুদেবের পূজা করি, তাই না? আমরা বলি না, বন্দে গুরু শির চরণারবিন্দ, তাহলে এটা কি গুরুদেবের পূজা হচ্ছে। এই জন্য আমরা গুরুদেবের পূজা করা হয়, বেসিক বেসিক বিবেচনা করা হয়েছে, কারণ ভগবানও তার ভক্তকে বেশি গুরুত্ব দেন। অতএব চরমে এই সিদ্ধান্ত করা যায় যে ঐকান্তিক ভক্তের প্রথম কর্তব্য হচ্ছে সদ্গুরু শরণাগত হওয়া। তাহলে আমাদের সবার প্রথম উচিত হচ্ছে কি, সদ্গুরু শরণাপন্ন হওয়া, যিনি কেবল বৈদিক শাস্ত্র সম্বন্ধে পারদর্শী নন, অধিকন্তু ভগবান এবং তার বিভিন্ন শক্তি সম্বন্ধে পরম উপলব্ধ বা তত্ত্বদ্রষ্টা। তাহলে সদ্গুরু কিনি, তিনি তত্ত্বদ্রষ্টা হবেন এবং অধিকন্তু ভগবান বা তার বিভিন্ন শক্তি সম্বন্ধে তত্ত্বদ্রষ্টা হবেন। শাস্ত্র সম্বন্ধে পারদর্শী হলেই সে সদ্গুরু হবে তেমন কথা নয়। শাস্ত্র তো অনেক রকম হতে পারে, শিব পুরাণ আছে, মনসা মঙ্গল আছে, চণ্ডী মঙ্গল আছে, এগুলোও কিন্তু শাস্ত্রই। এগুলো পড়লে পরে কি হবে, তারা শক্তি, মা শক্তি, হ্যাঁ, এগুলো হচ্ছে কি নারী শক্তি, এগুলো দিয়ে তো আর ভগবানের ভক্ত হওয়া যাবে না। তাহলে তারা শুধুমাত্র শাস্ত্র সম্বন্ধে পারদর্শী হলেই হবে না, তাদেরকে কি কেমন হতে হবে না, তত্ত্বদ্রষ্টা হবে এবং ভগবান এবং ভগবানের ভক্ত সম্বন্ধে জানতে হবে, সেই শক্তি সম্বন্ধে পরম উপলব্ধ বা তত্ত্বদ্রষ্টা, তিনি হচ্ছেন সদ্গুরু। এই প্রকার ভক্ত গুরুর সাহায্য ব্যতীত ভগবত ভক্ত উপলব্ধি পথে অগ্রসর হওয়া যায় না। কোনো গুরুদেব যদি এরকম না হয়, যদি তারা যে ভগবানের নিজেকে ভগবানের চাকর বলে না মনে করে, আমি ভগবানের হয়ে এখানে প্রচার করতে এসেছি এরকম, বা ভগবানের প্রতিনিধি হিসেবে না নিজেকে মনে করে, নিজেই ভগবান বলে ভাবে, সেটা কিন্তু কখনোই সদ্গুরু হতে পারে না। এই প্রকার ভক্ত গুরুর সাহায্য ব্যতীত ভগবত ভক্ত উপলব্ধি সম্বন্ধে অগ্রসর হওয়া যায় না। আর সুখদেব গোস্বামীর মতো আদর্শ সদ্গুরু কেবল ভগবানের অন্তরঙ্গা শক্তি সম্বন্ধেই উপদেশ না, তার প্রকৃতপক্ষে ভগবান কিভাবে তার বহিরঙ্গা শক্তি সঙ্গ করেন তাও তিনি বিশ্লেষণ করেন। কি সুখদেব গোস্বামী এমনই এক সদ্গুরু ছিলেন, তিনি শুধুমাত্র অন্তরঙ্গা শক্তির কথাই তিনি এখানে ভাগবতে প্রচার করেন, তিনি বহিরঙ্গা শক্তিতেও তিনি তাকে বিস্তারিত ভাবে বিশ্লেষণ করেছেন। তা অন্তরঙ্গা শক্তিতে ভগবানের কার্যকলাপ প্রকাশিত হয় তার বৃন্দাবন লীলায়, কিন্তু তার বহিরঙ্গা শক্তির কার্যকলাপ পরিচালিত হয় কারণোৎসাহী বিষ্ণু, গর্ভোৎসাহী বিষ্ণু এবং ক্লেদোৎসাহী বিষ্ণু রূপের মাধ্যমে। তাহলে এটা কি, এটা তিন প্রকার আছে, কারণোৎসাহী বিষ্ণু, গর্ভোৎসাহী বিষ্ণু এবং ক্লেদোৎসাহী বিষ্ণু। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উৎসাহী বৈষ্ণবদের উপদেশ দেওয়ার প্রসঙ্গে বলেছেন যে তাদের কেবল ভগবানের লীলা শ্রবণে উৎসাহী হওয়া উচিত। কারা, যারা যারা বৈষ্ণবী, যারা বিষ্ণুর উপাসনা বা কৃষ্ণের উপাসনা করছেন এবং ভগবত পথে আসার জন্য চেষ্টা করছেন বা ভগবত পথে এসেছেন, তারা যদি তাদের ভক্তিকে দ্রুত উন্নতি করতে চান, তাদের একটাই কাজ হচ্ছে কি, ভগবানের লীলা কথা শ্রবণ করা। যত ভগবানের কি প্রয়োজন ছিল, এখানে আসার, এই কটা অসুর মারার জন্য তিনি এখানে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, শুধুমাত্র কটা অসুর মারার জন্য। সেটা তিনি ওনাদের পার্শ্বদ জয় বিজয় তাদেরকে পাঠিয়ে দিতে পারতো, বা তিনি ওখান থেকেই তো হাতে করে এরকম করে একটা তুড়ি মারলেই তো সব অসুর ধ্বংস হয়ে যেত। তাহলে তিনি ব্রহ্মাণ্ডটাই ধ্বংস করে দিতে পারেন তার চোখের ভুরুকুটকির মাধ্যমে। তো তিনি সশরীরে এখানে কেন উপস্থিত হয়েছিলেন, তার একটাই কারণ যে আমি যদি ওখানে যাই আর শিশুকাল থেকে যদি আমি লীলা করি, অনেক অসুর মারছি একটা ছলে বলে কৌশলে যদি আমি অনেক লীলা করতে পারি, কালিয়া দমন, কালিয়ার নাককে মারবো, এই অকাসুর বকাসুর, হ্যাঁ, এদেরকে আমি যে এরকম করে মারবো কাকাসুর, তাহলে কি হবে, এই যে জিনিসগুলো সেগুলো সবার মনে থাকবে, একটা আনন্দের সহ তারা মনের মধ্যে গেঁথে নেবে এবং তারা সেটাকে অনেক দিন পর্যন্ত মনে রাখবে। এই যে গল্পের ছলে বা লীলার ছলে আমি যে লীলা
গুলা এখানে করব। কেউ যদি শাস্ত্র নাও পড়ে তাহলেও সমস্যা নাই। কেউ যদি আমাকে ভগবান বলে না ভাবে তাতেও সমস্যা হবে না কো। যদি এই লীলাসমূহগুলো তারা মনে রাখতে পারে, লীলাগুলো যারা যদি মনে রাখতে পারে, মরণকালে যদি মৃত্যুর সময় এই লীলাগুলোও যদি স্মরণ করে তবুও সে একটা উদ্যোগতি প্রাপ্ত হতে পারবে। ভগবান এইরকম বিবেচনা করে তিনি এই ধরাধামে এসেছেন এবং বহু ভারতবর্ষের বহু জায়গায় বহু লীলা তিনি করে গিয়েছেন, যাতে মানে যে এলাকায় যে জীব থাকবে সেই এলাকাতেই আমি যে লীলা করেছি সেটা সে স্মরণ রাখবে এবং বৃন্দাবনে আসবে, কোথায় কি করছে সেগুলা ভাববে এবং বাড়ি যাওয়ার পরে সেগুলো স্মরণ করবে, স্মৃতিতে রাখবে। যেখানটাতে এরকম হয়েছিল আমি সেখানে গিয়েছিলাম। এই যে জিনিস জপ করার সময় আমরা সেগুলোই মাথার মধ্যে আসে, বৃন্দাবনে কোনখানে কি হয়েছিল, যারা আমরা বৃন্দাবন গিয়েছি আর কি। তো এইগুলো কি করলে কি হবে, আমাদের সবসময়তে শ্রীকৃষ্ণের লীলাগুলো আমরা মনে রাখতে পারবো এবং ভগবান কৃষ্ণ ভাবনায় থাকতে পারবো। সাধারণত আমরা কোনো কথা শুনলে সেটা মনে রাখার শক্তি আমাদের খুব কম থাকে, কিন্তু আমরা কিন্তু যেটা ছবির সাহায্যে বা ভিডিওর সাহায্যে দেখি তখন সেটা আমাদের অনেক দিন ধরে বেশি মনে থাকে। আর বেশি মনে থাকে বলেই ভগবান এই লীলা করেছেন। তো তেনার কোনো উদ্দেশ্য ছিল না যে এই ধরাধামে এসে কটা অসুর মারার জন্য। তো তাই তিনি ভগবানের যেসব লীলা সেসবগুলো শ্রবণ করতে উৎসাহী হওয়া উচিত। কারণ ভগবান এর মাধ্যমে ভক্তের মনে ভক্তি সঞ্চার করেন। তো পক্ষান্তরে পরীক্ষিত মহারাজের মতো আদর্শ শিষ্য এবং সুখদেব গোস্বামীর মতো আদর্শ গুরুর দৃষ্টান্ত অনুসরণ করে পুরুষাবতার রূপে ভগবানের সৃষ্টি তত্ত্ব সম্বন্ধে শ্রবণ করতেও গভীরভাবে আগ্রহী হওয়া উচিত। তিনি সৃষ্টি তত্ত্ব কিভাবে করেছেন, যেমন ক্ষীরোদশাই বিষ্ণু, গর্ভদশাই বিষ্ণু, কারণস্বামিনী, এরা এই তিনজন হচ্ছে সৃষ্টি তত্ত্ব। কিভাবে এনারা সৃষ্টি করেছেন তা সেগুলো শোনা আমাদের উচিত। তো আজকে আমি এখানেই পাঠ বিশ্রাম রাখছি, পরবর্তীতে এই সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করবেন আগামী পাঠক কালকে। হরে কৃষ্ণ, হরি বল।